नमस्कार बंधुरा आरएस गल्प कथाय आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन। बंधुरा आपनारा शुनछिलेन श्री विभूतिभूषण बंदोपाध्याय लेखा विख्यात उपन्यास दृष्टि प्रदीप आजकेर अष्टम पर्व। देखते देखते एखाने 6-7 मास हये गेल। एखाने समय काटे कोथा दिए बुझते पारि ने। सकाले आखड़ार काज करी, बिकेले गोटाकतक छेले निये एकटा पाठशाला करी। ताते जा पाई उद्धव बाबाजीर हाथे तुले दी। एकदिन मालती आमाय बोलले, छेले पड़िये जा पान ता आपनि उद्धव जेटार हाथे देन केन? थाका खाওয়ার दरुन टाका नेওয়া तो एखाने नियम नेই। ओ टाका आपनि निजे रेखे देबेन। आपनारो तो निजेर टाकार दरकार आछे। आमी बोललाम, ता कि करे हय मालती? आमी एमनि खेते पारि ने, आर आमी तो खावा थाका बोले टाका दिई ने, विग्रहेर सेবার जन्य दिई। एते दोष कि? सेदिन मालती आर किछु बोलले ना। दिन चारेक परे आबार एकदिन ओई कथाई तुलले। टाका आमी केन दिई? आखड़ा तो होटेलखाना नय जे एखाने टाका दिए खेते हबे। ओते तार मने बाधे। ताछाड़ा आमार तो टाकार दरकार आछे। आमी ताके बुझिए बोली, टाका ना दिते दिले आमार एखाने थाका हबे ना, चले जेते हबे। सेदिन थेके मालती ए निये आर किछु बोलेनी। पाड़ागायेर दिनगुलो अद्भुत काटे। दिघिर पारे रांगामाटिर उঁচু बाँधे ए समये एकरकम फुल फोटे। छाया पड़े एले माझे माझे एका गिये बसि। बागदिदेर मेয়েরা हाटू पर्यन्त कापड़ तुले माछ धरे। आखड़ार गोयाल थेके साजालेर धोया घुरे घुरे ओठे। तालेर दीर्घ सारिर फाँक दिए এই সন্ধ্যায় কতদূর দেখতে পাই। দাদার দোকান, দাদার বাতাসার কারখানা, সীতার শ্বশুরবাড়ি, তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, নিমচাঁদের বউ, শৈলদী। मालतीर स्वभाव कि मधुर, कि खाटुनिटा खाटे आखड़ाय। एकदिन उঁচু कथा शुनिनी ओर मुखे। कारो उपर राग देखिनी। बापेर मेये बटे। आखड़ाय छोटो एकटा अश्वत्थ चारा आछे। उद्धव दास रोज स्नान करे एसे गाछटा प्रदक्षिण करे, गाछटाके जल देय। ए तार रोज कराई चाই। एकदिन मालतीके डेके बोली, तोमार उद्धव जाटा पागल नाकि? ओ गाछटार चारिपाशे घोरार माने कि? मालती बोलले, केन घुरबे ना? सबाई तो आर आपनार मतो नास्तिक ना। अश्वत्थ गाछ नारायण, ओर सेवा करले नारायणेर सेवा करा हय, जानेन किछु? आमी बोललुम, ताहले तुमिओ सेवाटा शुरू करे पुण्य किछु करे नाओ ना समय थाकते। मालती शासनेर सुरे बोलले, अच्छा अच्छा थाक, आपनि ओरकम परेर जिनिस निये टिटकिरी देन केन? ओদের ওই ভালো লাগে করে, আপনার ভালো লাগে না করবেন না। তা নয় সারাদিন কেবল এর খুঁত ওর খুঁত। ছি, আপনার এ স্বভাব সারবে কবে? বললাম, তোমার মতো উপদেশ দেওয়ার মানুষের দেখা পেতাম যদি, তাহলে এতদিন কি আর স্বভাব সারে না? তা সবই অদৃষ্ট। কথা শেষ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই মালতী রাগ করে আমার সামনে থেকে উঠে গেল। বিকেলে কিন্তু ওকে আমার কাছেই আসতে হলো আবার। নিকটে নকাশিপাড়া গায়ে একটা যাত্রার দল ছিল। তাদের অধিকারী এসে উদ্ধব দাসকে বলে, বাবাজি 3 মাস বসে আছি, বায়নাপত্র একদম বন্ধ, দল তো আর চলে না। কালনা থেকে ভালো বাজিয়ে এনেছিলাম, ঢোলকে যখন হাত দেবে, আহ যেন মেঘ ডাকছে বাবাজি। তা আপনাদের আখড়ায় একদিন শ্যাম সুন্দরজিউকে শুনিয়ে দিই, কিছু খরচ দিতে হবে না, তেল তামাক আর কিছু জল খাবার। জল খাবার টাবার হবে না পালমশাই, তাছাড়া আসর খাটানো ওসব কে করে? এখন থাক। মালতী আমায় এসে বললে, উদ্ধব জ্যাঠাকে বলুন যাতে যাত্রাটা হয়, আমি জল খাবার দেব, জ্যাঠাকে সেজন্য ভাবতে হবে না, আপনাকে কিন্তু আসরের ভার নিতে হবে। আমি বললাম, আমার দ্বারা ওসব হবে না, আমি পারবো না। মালতী মিনতির সুরে বললে, লক্ষ্মীটি নিতেই হবে,
যাত্রা যে আমি কতকাল শুনিনি। দেশের দলটা উৎসাহ না পেলে নষ্ট হয়ে যাবে। আপনি আসরের ভার নিলেই আমি ওদের বলে পাঠাই। না, আমি পারবো না, সোজা কথা। তুমি ওবেলা ওরকম রাগ করে চলে গেলে কেন? তাই রাগ হয়েছে বুঝি? কথায় কথায় রাগ। রাগ জিনিসটা তোমার একচেটে যে, আর কারো কি রাগ হতে আছে? আচ্ছা, আমি আর কখনো ওরকম করব না। আপনি বলুন ওদের, কেমন তো? যাত্রা হয়ে গেল। মালতী ওদের ছানা খাওয়ালে পেট ভরে। বললে, বাবা রাস্তা থেকে লোক ডেকে এনে খাওয়াতেন, আর আমরা মুখ ফুটে যারা খেতে চাইছে তাদের খাওয়াবো না? দলে ছোট ছোট ছেলেরা আছে, রাত জেগে চেঁচিয়ে শুধু মুখে ফিরে যাবে? এ কখনো হয়? মালতী অনেক বৈষ্ণব গ্রন্থ পড়েছে। সময় পেলেই বিকেলে আমার কাছে বই নিয়ে আসে। দুজনে পুকুর পাড়ে গাছের ছায়ায় গিয়ে বসি। আমার হয়েছে কি, সব সময় ওকে পেতে ইচ্ছে করে। নানা কথাবার্তায়, ছল ছুতোয় ওকে বেশিক্ষণ কাছে রাখতে ইচ্ছে করে। কিন্তু বিকেলের দিকে ছাড়া সারাদিন ওর দেখা পাওয়া ভার। ওর কাছে বুদ্ধের কথা বলি, সেন্ট ফ্রান্সিসের কথা বলি। ও আমাকে শ্রী চৈতন্যের কথা, শ্রীকৃষ্ণের কথা শোনায়। একদিন হঠাৎ আবিষ্কার করা গেল মালতী বই লেখে। কী কাজে পুকুরের ঘাটে গিয়েছি দুপুরের পরে, দেখি বাঁধানো সিঁড়ির ওপর জাম গাছের ছায়ায় একখানা খাতা পড়ে আছে, পাশেই দোয়াত কলম। খাতাখানা উল্টে দেখি মালতীর হাতের লেখা। এখানে বসে লিখতে লিখতে হঠাৎ উঠে গিয়েছে। অত্যন্ত কৌতূহল হলো, না দেখে পারলাম না। প্রথমেই ওর গোটা গোটা মুক্তার ছাদে একটা সংস্কৃত শ্লোক লেখা। অনর্পিত চরিং চিরাত করুণয়া বতীর্ণ কলৌ সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব শচীনন্দন। তারপরে রাধাকৃষ্ণের লীলা বর্ণনা, বৃন্দাবনের প্রকৃতি বর্ণনা মাঝে মাঝে। খাতার উপরে লেখা আছে পাষণ্ড দলন গ্রন্থের অনুকরণে লিখিত। দেখছি এমন সময় মালতী কোথা থেকে ফিরে এসে আমার হাতে খাতা দেখে মহা ব্যস্ত হয়ে বললে, ও কি, ও দেখছেন কেন, দিন আমার খাতা। আমি অপ্রতিভ হয়ে বললাম, এইখানে পড়েছিল, তাই দেখছিলাম কার খাতা। না, দিন, ও দেখবার জো নেই। যখন দেখে ফেলেছি তখন তার চারা নেই। কে জানতো তুমি কবি? এ শ্লোকটা কিসের? মালতী সলজ্জ সুরে বললে, চৈতন্য চরিতামৃতের। কেন দেখছেন, দিন। শোনো মালতী, লিখেছ এ বেশ ভালো কথাই, কিন্তু তোমার এ লেখা সেকেলে ধরনের। পাষণ্ড দলনের অনুকরণে বই লিখলে একালে কে পড়বে? তুমি আজকালকার কবিতার বই কিছু পড়নি বোধ হয়। মালতী আগ্রহে সুরে বললে, কোথায় পাওয়া যায়, আমায় দেবে না নিয়ে? আমি তো জানি নে আজকালকার কবিতার কি বই আছে, আনিয়ে দেবেন, আমি দাম দেব। দাম দেওয়ার কথা বলাতে আমার মনে ঘা লাগলো। মালতী কাছে থেকেও যেন দূরে, বড় অদ্ভুত ধরনের মেয়ে। ও এ কালেরও নয়, সে কালেরও নয়। এই পাড়াগায়ে মানুষ হয়েছে, যেখানে কোনো আধুনিকতার ঢেউ এসে পৌঁছয়নি। কিন্তু বুদ্ধিমতী এমন যে আধুনিকতাকে বুঝতে ওর দেরি হয় না। এমন সুন্দর চা করে, শ্রীরামপুরের শৈলদীরা অমন চা করতে পারত না। নিজে মাছ মাংস খায় না, কিন্তু আমার জন্যে একদিন মাংস রাঁধলে রান্নাঘরের উনুন নেই। আমায় প্রায়ই বলে, আপনার যখন যা খেতে ইচ্ছে হবে বলবেন, আপনি তো আর বৈষ্ণব হননি যে মাছ মাংস খাবেন না। আমায় বলবেন, আমি রেঁধে দেব এখন। মালতী উজ্জ্বল শ্যামাঙ্গী বটে, কিন্তু বেশ সুশ্রী। ওর টান করে বাঁধা চুল ও ছেলে মানুষের মতো মুখশ্রীর একটা নবীন সতেজ সুকুমার লাবণ্য। বিশেষ করে যখন মুখে ওর বিন্দু বিন্দু ঘাম দেখা দেয়, কিংবা একটা অদ্ভুত ভঙ্গিতে মুখ উঁচু করে হাসে, তখন সে বিজয়িনী। তখন সে পুরুষের সমস্ত দেহ আত্মাকে সুন্দরী মৎস্যনারীর মতো মুগ্ধ করে কুলের কাছের অগভীর জল থেকে টেনে বহুদূরের অথৈ জলে নিয়ে যেতে পারে। কিন্তু ওর সে রূপ যখন তখন দেখা যায় না। কালে ভদ্রে দৈবাত হয়তো একবার চোখে পড়তে পারে। আমি একবার মাত্র দেখেছিলুম। সেদিন সন্ধ্যার পরে সারাদিন খর রৌদ্র ও গুমটের পরে
উত্তর পশ্চিম কোণ থেকে মেঘ উঠে সারা আকাশ জুড়ে ফেললে এবং হঠাৎ ভীষণ ঝড় উঠল। আখড়ার বাইরের মাঠে কাঠ, ধান, ছোলা, তুলো সব রোদে দেওয়া ছিল, কেউ তোলেনি। আখড়ায় আবার ঠিক সেই সন্ধ্যার সময়টাতে লোকজন কেউ নেই, আমিও ছিলাম না। মাঠের মধ্যে বেড়াচ্ছিলাম। ঝড় উঠতেই ছুটে এসে দেখি মালতী একা মহাব্যস্ত অবস্থায় জিনিসপত্র তুলছে। আমায় দেখে বললে, দৌড়ে আলোটা জেলে আনুন, অন্ধকারে কিছু কি চাই টের পাচ্ছি, সব উড়ে গেল। সঙ্গে সঙ্গে এলো বৃষ্টি। ওকে দেখলাম নতুন চোখে। কোমরে কাপড় জড়িয়ে সে একবার এখানে একবার ওখানে বিদ্যুতের বেগে ছুটোছুটি করতে লাগলো। অদ্ভুত কাজ করবার শক্তি। দেখতে দেখতে সেই ঘোর অন্ধকার আর ঝড় বৃষ্টির মধ্যে ক্ষিপ্র নিপুণতার সঙ্গে অর্ধেক জিনিস তুলে দাওয়ায় নিয়ে এসে ফেললে। এদিকে আমি অন্ধকারে দেশলাই খুঁজে পাচ্ছি না দেখে ছুটে এসে বললে, কোথায় দেশলাই রেখেছিলেন মনে আছে? কোথা থেকে হাতড়ে দেশলাই বার করলে। তারপরে সেই ঝড়ের ঝাপটার মধ্যে আলো জ্বালা, সে এক কাণ্ড। অন্ধকারে দুজনে মিলে অনেক চেষ্টার পরে শেষে ওরই ক্ষিপ্রতা ও কৌশলে আলো জ্বলল। আলো জেলে আমার হাতে দেশলাই দিয়ে আমার মুখের অসহায় ভঙ্গির দিকে চেয়ে গলা কেমন এক ধরনের উঁচু করে হেসে উঠল। ছুটোছুটির ফলে কানের পাশের চুল আলুথালু হয়ে মুখের দুপাশে পড়েছে। ফুল্ল শ্রমোজ্জ্বল গণ্ডদেশে বিন্দু বিন্দু ঘাম, চোখে উজ্জ্বল কৌতুকের হাসি। দুজনে মিলে আলো ধরাচ্ছি। ওর মুখ আমার মুখের অত্যন্ত কাছে। সেই মুহূর্তে আমি ওর দিকে চাইলাম। আমার মনে হলো মালতীকে এতদিন ঠিক দেখিনি। আমি ওকে নতুন রূপে দেখলাম, ওর বিজয়িনী নারী রূপে। মনে হলো মালতী সত্যিই সুন্দরী, অপূর্ব সুন্দরী। কিন্তু বেশিক্ষণ দেখার অবকাশ পেলাম না ওর সে রূপ। আলো জেলেই ও আবার ছুটল এবং আমার আনাড়ি সাহায্যের অপেক্ষা না করেই বাকি জিনিস আধ ভেজা আধ শুকনো অবস্থায় অল্প সময়ের মধ্যে দাওয়া এনে জড়ো করলে। একদিন পুকুরে সকালের দিকে ঘরা বুকে দিয়ে সাঁতার দিতে দিতে মালতী গিয়ে পড়েছে গভীর জলে। সেই সময় আমিও জলে নেমেছি। আমি জানতাম না যে ও এই সময়ে নাইতে এসেছে, কারণ সাধারণত ও স্নান করে অনেক বেলায়, আখড়ার কাজকর্ম মিটিয়ে। নাইতে নাইতে একটা অস্পষ্ট শব্দ শুনে চেয়ে দেখি মালতী নেই, তার ঘরাও নেই। আমি প্রথমে ভাবলাম মাছ পুকুরে ইচ্ছে করে ডুব দিয়েছে বোধহয়, বিশেষত সে সাঁতার জানে। কিন্তু খানিক পরে যখন ও উঠল না, তখন আমার ভয় হলো। আমি তাড়াতাড়ি সেখানটাতে সাঁতার দিয়ে গেলাম। হাতে দেখি মালতী নেই। ডুব দিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে ওকে পেলাম। চুলে কাপড় জড়িয়ে গিয়েছে কেমন বেকায়দায়। অতি কষ্টে তাকে ভাসিয়ে নিজে ডুবে জল খেতে খেতে ডাঙার কাছে নিয়ে এলুম। মালতী তখন অর্ধ অচৈতন্য। আমার ডাক শুনে আখড়া থেকে সবাই ছুটে এলো। মিনিট 5-6 পরে ওর শরীর সুস্থ হলো। উদ্ধব বাবাজি বকলে, আমি বকলাম, সবাই বকলে। এই দিনটা থেকে ওর উপর আমার একটা কি যেন মায়া পড়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা কেবলই মনে হতে লাগলো ও এখানে নিঃসহায়, একেবারে একা। ও সবার জন্যে খেটে মরে। ওর বাপের ধানের জমির উপসত্ত্ব আখড়া শুদ্ধ বৈষ্ণব বাবাজিরা ভোগ করছে, কিন্তু ওর মুখের দিকে চাইবার কেউ নেই। ও সকলের ময়লা জামাকাপড় কেচে বেড়াবে, ভাত রেঁধে খাওয়াবে, সর্বরকমে সেবা করবে। ওকে ছেলে মানুষ পেয়ে সবাই ওকে মুখের মিষ্টির তোষামোদে নাচিয়ে নিজেদের স্বার্থ 16 আনার ওপর 17 আনা বজায় রাখছে। কিন্তু ওর সুখ দুঃখ কেউ দেখছে? এই যে আজ পুকুরের ঘাটে ডুবে মরে যাচ্ছিল আর একটু হলে, আমি যদি না থাকতাম। ভগবান আমাকে এ কিসের মধ্যে এনে ফেললেন? এ কি জালে দিন দিন জড়িয়ে পড়ছি আমি। এদের আখড়াতে যে বিগ্রহ আছেন, তাকে এরা মানুষের মতো সেবা করে। সকালবেলা তাকে বাল্যভোগ দেওয়া হয়, দুপুরের ভোগ তো আছেই। ভোগের পর দুপুরে বিগ্রহকে খাটে শুইয়ে মশারি টাঙিয়ে দেওয়া হয়। বৈকালে বৈকালিক ভোগ দেওয়া হয়, ফল মিষ্টান্ন। রাত্রে আবার খাটে শুইয়ে মশারি টাঙিয়ে দেয়। শীতের রাত্রে বিগ্রহের গায়ে লেপ, আশেপাশে বালিশ।
উদ্ধব দাস বাবাজি সেদিন লাল শালু কাপড়ের ভালো লেপ করে এনেছে বিগ্রহের ব্যবহারের জন্যে। আগের লেপটা অব্যবহার্য হয়ে গিয়েছিল। এসব পুতুল খেলা দেখলে আমার হাসি পায়। সেদিন সন্ধ্যার সময় একা পেয়ে মালতীকে বললাম, তোমাদের এতদিন হুঁশ ছিল না মালতী? ছেঁড়া লেপটা এই শীতে কী বলে দিতে ঠাকুরকে? যদি অসুখ বিসুখ হতো? এই তেপান্তরের মাঠে না ডাক্তার না কবিরাজ, দেখতো কে তখন? ছি ছি, কি কাণ্ড তোমাদের! মালতী রাগে মুখ ঘুরিয়ে চলে গেল। ও এসব কথা আর কাউকে বলে দেয় না ভাগ্যে, নইলে উদ্ধব দাস আখড়া থেকে আমায় বিদায় দিতে একবেলাও দেরি করতো না। অনেক কথা আমি বলি ওদের আখড়া সম্বন্ধে, উদ্ধব দাস সম্বন্ধে, যা অপরের কানে উঠলে আমায় অপমানিত হয়ে বিদায় হতে হতো। কিন্তু মালতী কোনো কথা প্রকাশ করেনি কোনোদিন। আজকাল মালতী আমার দিকে একটু টেনে চলে বলে সেটা অনেকের চক্ষুশূলের ব্যাপার হয়ে উঠেছে। আমি তা বুঝি। শ্রাবণ মাসের প্রথমে আমার পাঠশালা গেল উঠে। আর আমার এখানে শুধু হাতে থাকা অসম্ভব। মালতীকে একদিন বললাম, শোনো, আমি চলে যাচ্ছি মালতী। সে অবাক হয়ে বললে, কেন চলে যাবেন? কতদিন এসেছি ভাবো তো এখানে? প্রায় 10 মাস হলো। মালতী চুপ করে থেকে বললে, ঘুরে আবার আসবেন কবে? ভগবান জানেন, নাও আসতে পারি। মালতীর মুখের স্বাভাবিক হাসি হাসি ভাবটা যেন হঠাৎ নিভে গেল। বললে, কেন আসবেন না? আখড়ার কত কাজ বাকি আছে মনে নেই? ওর মুখ দেখে আমার আবার মনে হলো ওর কেউ নেই এখানে, ও একেবারে একা। ওকে বুঝবার মানুষ এই গ্রাম্য অশিক্ষিত বৈষ্ণবীদের মধ্যে কে আছে? আমার কাছেই ওর যা কিছু অভিমান আবদার খাটে। ওর মধ্যে যে লীলাময়ী কিশোরী আছে, সে তার নারীত্বের দর্প, গর্ব ও অভিমান প্রকাশ করে সুখ পায় একমাত্র আমার কাছে। আমি তা জানি। তাছাড়া ও এখনও বালিকা। ওর ওপর আমার মনে কি যে একটা অনুকম্পা জাগে। ওকে সকল দুঃখ বিপদ থেকে আড়াল করে রাখি ইচ্ছা হয়। শ্রাবণ মাসে নীল মেঘের রাশি দ্বারবাসিনীর চারিধারের দিগন্ত বিস্তৃত তালিবন শোভা মাঠের ওপর দিয়ে উড়ে যায় রোজ। আমি দিঘির ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। দেখে দেখে মনে কত কি অনির্দিষ্ট অস্পষ্ট আকাঙ্ক্ষা জাগে। মনে হয় ছোট্ট কোনো কলসনা গ্রাম্য নদী তীরে খড়ের ঘরে মালতীকে নিয়ে ছোট্ট সংসার পাতব। আমরা দুজনে এমনি সব বর্ষা মেদুর শ্রাবণ দিনে বসে বসে কত কথা বলবো, কত আলোচনা করব। ওকে রাঁধতে দেব না, কাজ করতে দেব না, আমার কাছ থেকে উঠতে দেব না। কত বিশ্বাসের কথা, ভক্তির কথা, জ্ঞানের কথা, সাধু মহন্তের কথা, আকাশের তারাদের কথা। ও আমায় বোঝাবে, আমি ওকে বোঝাবো। কিন্তু তা হবার নয়। মালতী ওর বাপের আখড়া ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি অনেকবার ঘুরিয়ে প্রশ্ন করে ওর মনের এই ইচ্ছা বুঝেছি। আমি ওকে চাই একান্ত আমার নিজস্বভাবে। এখানে থাকলে ও দিনে রাতে কাজে এত ব্যস্ত থাকে যে ওকে সেভাবে পাওয়া অসম্ভব। এই আখড়াই হয়েছে ওর আর আমার মধ্যে ব্যবধান। আমি এখান থেকে ওকে নিয়ে যেতে চাই। আমিও এখানে থাকতে পারবো না চিরকাল। মালতীকে ভালোবাসি, কিন্তু ওকে বিবাহ করে এই রাঢ় অঞ্চলের এক গ্রাম্য আখড়ায় চিরকাল কি করে কাটাবো বৈষ্ণবী সেজে? আমি ওকে নিয়ে যাব এখান থেকে। একদিনের ব্যাপারে মালতীকে আরও ভালো করে চিনলুম। দ্বারবাসিনী গ্রামের বৃদ্ধ শম্ভু বাড়ুজ্যে 4-5 দিনের জ্বরে মারা গেলেন। তিনি এখানকার সমাজের কাছে একঘরে ছিলেন, এটা আমি আগেই জানতাম। তার একমাত্র বিধবা কন্যাকে নিয়ে কী সব কথা নাকি উঠেছিল। তাই থেকে গ্রামে শম্ভু বাড়ুজ্যে একঘরে হন। শম্ভু বাড়ুজ্যে কোথাও যেতেন না, কারো সঙ্গে মিশতেন না। তার হাতেও 2 পয়সা ছিল। সবাই বলতো টাকার গুমর। বেলা 5টার সময় মালতী এসে বললে, শুনেছেন ব্যাপার? শম্ভু বাড়ুজ্যেকে এখনো বের করা হয়নি। আমি এতক্ষণ ছিলাম সেখানে। সেই দুপুর থেকে একজন লোকও ওদের বাড়ির উঠোন মারায়নি। মরা কোলে মেয়েটা দুপুর থেকে বসে আছে। ওর মা তো বাতে পঙ্গু, উঠতে পারে না। আপনি আসুন, দুজনে মরা তো দোতলা থেকে নামাই। তারপর উদ্ধব জ্যাঠাকে বলেছি আখড়ার লোকজন নিয়ে আমাদের সঙ্গে যাবে।
ব্রাহ্মণের মরা অপর জাতে ছুলে ওদের কষ্ট হবে, তাই চলুন আপনি আর আমি আগে নামাই, তারপর আমাদেরই নিয়ে যেতে হবে অজয়ের ধারে, পারবেন তো? তিনজনে ধরাধরি করে সেই ঘোরানো ও সংকীর্ণ সিঁড়ি দিয়ে মরা নামানো। ওহ, সে এক কাণ্ড আর কি। মালতী আর শম্ভুবারুজ্যের মেয়ে নীরদা একদিকে, আমি অন্যদিকে। নীরদা দেখলুম খুব শক্ত মেয়ে, বয়সে মালতীর চেয়ে বড়, বছর 22 হবে ওর বয়স। মালতীর মতো মেলি গড়নের মেয়ে নয়, শক্ত জোরালো হাত পা, একটু পুরুষ ধরনের। মালতী খুব ছুটোছুটি করতে পারে বটে, কিন্তু ওর গায়ে তেমন শক্তি নেই। নীরদার সাহায্য না পেলে সেদিন শুধু মালতীকে দিয়ে মরা নামানো সম্ভব হতো বলে মনে হয় না। শেষ পর্যন্ত গায়ে লোক এলো এবং তারাই মৃতদেহ শ্মশানে নিয়ে গেল। আমিও সঙ্গে গেলুম। মেয়েদের যেতে হলো না, মালতী রইল নীরদার কাছে। নীরদা আমায় বললে, দাদা, শ্রাদ্ধের সময় কিন্তু আপনাকে সব ভার নিতে হবে, আর কারো হাতে দিয়ে আমার বিশ্বাস হবে না। রুনি তো আছেই, আপনাকে অন্য কিছু খাটাবো না, ভাড়ারের ভার আপনাকে হাতে নিতে হবে, নইলে এইসব পাড়াগাঁয়ের ব্যাপার আপনি জানেন না। বেশ ঘটা করেই শ্রাদ্ধ হলো। মালতী বুক দিয়ে পড়ে কি খাটুনিটাই খাটলে। মালতী, তুমি আমার চোখ খুলে দিলে। ঘুম নেই, নাওয়া নেই, খাওয়া নেই, বসা নেই। কিসে কাজ সর্বাঙ্গ সুন্দর হবে, কেউ নিন্দে করবে না ওদের, কোনো জিনিস অপচয় না হয় ওদের, সেই একমাত্র লক্ষ্য। পরের কাজে এমনি করে নিজেকে ঢেলে দিতে তুমি পারো, তোমার বাবার রক্ত তোমার গায়ে বইছে বলে। নীরদাকেও চিনলুম সেদিন। রাত 10টা, রান্নাঘরের দরজার কাছে শূন্য ডালের গামলা, লুচির ধামা, ডালনার বালতির মধ্যে নীরদা দাঁড়িয়ে আছে। সারাদিন কি খাটুনি খেটেছে সে। চরকির পাক ঘুরেছে মালতীর সঙ্গে সমানে সেই সকাল থেকে। এর মধ্যে আবার পীড়িতা মায়ের দেখাশোনা করেছে ওপরে গিয়ে। ঘামে ও শ্রমে মুখ রাঙা। নীরদার রং বেশ ফর্সা, চুল আলুথালু হয়ে মুখের পাশে কপালে পড়েছে। আমি বাইরের কজন লোককে খাওয়াবো বলে কি আছে না আছে দেখতে রান্নাঘরে ঢুকেছি। নীরদা বললে, দাদা, কিছু নেই আর? কজন লোক? আচ্ছা দাঁড়ান, ময়দা মাখছি, দিচ্ছি ভেজে। আমি বললুম, আর তুমি আগুনের তাতে যেও না নীরদা, তোমার চেহারা যা হয়েছে। আচ্ছা দাঁড়াও, মালতীকে বলি একটু মিছরির শরবত তোমায় বরং দিতে। নীরদা বললে, দাঁড়ান দাঁড়ান দাদা, রুনি কতবার খাওয়াতে এসেছিল, সে কি চুপ করে থাকবার মেয়ে? তারপর হেসে বললে, আজ যে একাদশী দাদা। আমার চোখে জল এলো, আর কিছু বললাম না। মেয়ে মানুষের মতো সহ্য করতে পারে কোন জাত? অনেক শিখলাম এদের কাছে, এই কম আসে। মাকে দেখেছি, বৌদিদিকে দেখেছি, সীতাকে দেখেছি, শৈলদিকে দেখেছি, এদেরও দেখলাম। অথচ এই নীরদাকে ভেবেছিলুম অশিক্ষিতা গ্রাম্য মেয়ে, ওর কথাবার্তায় রার দেশের টান বড় বেশি বলে। মালতী আখড়ায় ফিরে এসে আমায় বললে, অনেকগুলো সন্দেশ এনেছি, খান। নীরদা দিদি জোর করে দিলে, ভালো সন্দেশ, দ্বারবাসিনীতে এরকম করতে পারে না, সিউড়ি থেকে আনানো। তারপর কেমন এক ধরনের ভঙ্গি করে হাসতে হাসতে বললে, বসুন, ঠাই করে দিই আপনাকে, ওবেলার লুচি আছে, দই আছে, নীরদা দিদি 1 গ্লাস খাবার দিয়েছে বেঁধে। ওকে এত ছেলেমানুষ মনে হয় এই সব সময়ে। ঘরে কেউ নেই, নিঃসংকোচে আমার কাছে বসে ও আমায় খাওয়ালে। খেতে খেতে একবার ওর মুখের দিকে চাইলাম। কি অপূর্ব স্নেহ মমতা মাখা দৃষ্টি ওর চোখে। মালতীর কাছে এত ঘনিষ্ঠ যত্ন এই কিন্তু প্রথম। বললে, আমি কি আর দেখিনি যে আজ সারাদিন আপনি শুধু খেটেছেন আর পরিবেশন করেছেন? খাওয়া যা হয়েছিল ও বেলায় আপনার, তার আমি সন্ধান রাখিনি ভেবেছেন? খান না, ও লুচি কখানা খেতেই হবে। খাবো কি? লুচি গলায় আটকে যেতে লাগলো। সে কি অপূর্ব উল্লাস! আমার সারা দেহে কিসের যেন শিহরণ। আজ সারা দিনের ভূতগত খাটুনির মধ্যেও মালতীর দৃষ্টি রেখেছিল আমি কি খেয়েছি না খেয়েছি তার উপর। ঘন বর্ষা নামল। সারা মাঠ আধার করে মেঘ ঝুপসি হয়ে উপুর হয়ে আছে। এই সব দিনে মালতীকে সর্বদা কাছে পেতে ইচ্ছে করে
ঘরের কোণে বসে ওর সঙ্গে সারা দিনমান বাজে বকি, কিন্তু ও আসে না। এমনই সব বর্ষার দিনে আখড়ার যত সব খুচরো কাজে ও ব্যস্ত থাকে। দু একবার যখন দেখা হয় তখন বলি, মালতী আসো না কেন? মালতী বলে সে আসবে। তারপর 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, ও আসে না। আমার রাগ হয়, অভিমান হয়। ও যদি আমার জন্যে একটুও ভাবত তাহলে কি আর না এসে পারত? ওর কাছে কাজই বড়, আমি কেউ নই। কিন্তু হয়তো অপ্রত্যাশিতভাবে হঠাৎ মালতী এসে পড়ে, প্রায়ই বিকেলের দিকে, এমনকি সন্ধ্যার সময়। চুলটি টান টান করে বেঁধে, পান খেয়ে ফুল্ল ওষ্ঠাধর রাঙা করে হাসি মুখে আমার দাওয়ার সামনে এসে বলে, কি করছেন? এসো মালতী, সারাদিন দেখিনি যে। আপনার কেবল সারাদিন দেখিনি, আর এই তখন ডাকলুম এলে না কেন, আর কেন আসো না, এইসব বাজে কথা। আসি কখন? দেখছেন তো খেয়ে উঠেছি এই তো ঘণ্টাখানেক আগে। কাজ ছিল। কি কাজ ছিল আমি আর জানি না মালতী। উদ্ধব বাবাজির কোণের ঘরে মেঝেতে চাটাই পেতে বসে তোমার সেই কবিতার বই লিখছিলে, আমি দেখিনি বুঝি? বেশ, দেখেছেন তো দেখেছেন। আসুন বিষ্ণু মন্দিরে সন্ধে দেখিয়ে আসি, একা ভয় করে। বাস্তবিকই আমি ওকে এক মনে বই লিখতে দেখেছিলাম, প্রায়ই দেখি। মালতী ঠিক পাগল। আচ্ছা, পাষণ্ড দলনের অনুকরণে লেখা ওর বই কে পড়বে যে রাত নেই দিন নেই বই লিখছে? ওর মুখ দেখলে আমার কষ্ট হয়। ওই এক খেয়াল ওর। মালতীর সঙ্গে বিষ্ণু মন্দিরে গেলাম। মালতীর এই এক গুণ, ও যখন মেশে তখন মেশে নিঃসংকোচে, উদারভাবে। সে সম্বন্ধে কোনো বাধা বা সংস্কার ও মানে না। কেন এই সন্ধ্যাতে আমার সঙ্গে একা যাবে পুকুর পাড়ের বিষ্ণু মন্দিরে, এসব নিয়ে সংকোচ নেই ওর। মন্দিরের পথে যেতে যেতে মনে হলো মালতীকে পেয়ে আমার এই বর্ষা সন্ধ্যাটি সার্থক হলো। ওকে ছেড়ে আর কিছু চাই নে। কাঞ্চন ফুলতলায় গিয়ে বললাম, সেই গানটা গাও না, সেদিন গাইছিলে গুনগুন করে। মালতী ছেলে মানুষের মতো ভঙ্গিতে বললে, উদ্ধব জ্যাঠা যে শুনতে পাবেন। তা পাবেন পাবেন, তবে আসুন পুকুরের ঘাটে গিয়ে বসি। মালতীর মুখে গানটা বেশ লাগে, 2-3 বার শুনলাম। আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা, হৃদয়ে মোর রাধা প্যারি, আমার বুকের কোমল ছায়ায় লুকিয়ে খেলে বনবিহারী। গান শেষ হলে বললাম, শোনো একটা কথা বলি মালতী, তুমি আসো না কেন? তোমাকে না দেখলে আমার বড় কষ্ট হয়। আজ সারাদিন বসেছিলুম ঘরের দাওয়াতে, এমন বর্ষা গেল, তুমি 64 বার আমার ঘরের সামনে দিয়ে যাও, একবার তো এলে পারতে। তোমার সেসব নেই, শুধু কাজ আর কাজ। এই যে তোমাকে পেয়েছি, আর আমার যেন সব ভুল হয়ে গিয়েছে, সত্যি বলছি মালতী। মালতী মুখ নিচু করে হাসি হাসি মুখে চুপ করে রইল। আমি বললাম, হাসলে চলবে না মালতী, কথার আমার উত্তর দাও। তুমি কি ভাবো আমি তোমাদের এখানে পড়ে আছি খেতে পাইনে বলে তাই? তা নয়। কে বলেছে আপনাকে যে না খেতে পেয়ে এখানে আছেন? আমি আপনাকে বলেছি নাকি? যাক সব বাজে কথা, আমার কথার উত্তর দাও। মালতী আবার ছেলে মানুষই আরম্ভ করল। মুখ নিচু করে হাঁটুর কাছে ঠেকিয়ে মৃদু মৃদু হাসি মুখে হাত দিয়ে শানের উপর কি আগযোগ কাটতে লাগলো। কখনোই ওর কাছে আমার কথার সোজা জবাব পেলাম না। একদিন বেড়াতে গিয়ে বাঁধের উপর বসে আমার অবস্থাটা ভেবে দেখলুম। আমি এমন জড়িয়ে পড়েছি যে নড়বার সাধ্য নেই এতটুকু। ও আমার সব কিছু ভুলিয়ে দিয়েছে। যে উদ্দেশ্যে এই 2 বছর পথে পথে ঘুরেছি, সেই উদ্দেশ্য এখন হয়ে পড়েছে গৌণ। এখন মালতীই সব। মালতী আমার বিশ্বের কেন্দ্র। ও যখন আসে তখন জীবনে আর কিছু চাইবার থাকে না। ও যেদিন আসে, যেদিন হেসে কথা বলে, আমার মতো সুখী লোক সেদিন জগতে আর কেউ থাকে না। মাঠের ওপর সূর্যাস্ত সেদিন নতুন রঙে রঙিন হয়। বিচালি বোঝাই গাড়িগুলো দ্বারবাসিনীর হাটের দিকে যায়, ওদের চাকার শব্দও ভালো লাগে। আখড়ার বাবাজিরা নিম গাছে উঠে নিম পাতা পারে, সেই যেন এক নতুন দৃশ্য।
মালতী যেদিন আসে না, কি ভালো করে কথা বলে না, সারাদিন আমার মনে শান্তি থাকে না। ওরই কথা ভাবি সারাক্ষণ। কতক্ষণে দেখা হবে, কতক্ষণে কথা বলবো। মালতী আমায় এমন জালেও জড়িয়ে ফেলেছে। হয়তো আমি এখান থেকে যেতাম না, হয়তো শেষ পর্যন্ত থেকেই যেতে হতো। কিন্তু যেদিন মালতী আমার কাছে বসে পুকুর ঘাটে গান গাইলে, তার পরদিনই দুপুরের পরে উদ্ধব বাবাজি আমায় ডেকে বললে, একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। আপনার এখানে অনেক দিন হয়ে গেল। আমাদের আগ্রার নিয়ম অনুসারে 3 দিন মাত্র এখানে অতীত বৈষ্ণবের থাকবার কথা। আপনার প্রায় 11 মাস হলো। আমি চুপ করে বসে রইলাম, কারণ ওর মুখ দেখেই আমার মনে হলো এটা কথার ভূমিকা। আসল কথাটা এখনো বলেনি, ঘটলও তাই। একটু ইতস্তত করে উদ্ধব বললে, তাতেও কিছু না। কি জানেন, আপনার রুনির সঙ্গে এই মেলামেশাটা ভালো দেখাচ্ছে না। আপনার কাছে বসে পুকুর ঘাটে বিকেলে ও গান গেয়েছিল, এ কথা নিয়ে সবাই, বুঝলেন না, মেয়ে মানুষের নামে দুর্নাম রটতে দেরি লাগে না। আমি ওর অভিভাবক, এসব যাতে না হয় আমার দেখা উচিত বলেই আপনাকে জানাচ্ছি এ কথা। রুনিমা সেরকম মেয়ে নয়, আমি সেটা খুবই জানি। কিন্তু লোকে তো, রাগ করবেন না, ভেবে দেখুন, লোকে যদি ওর নামে 5টা কথা ওঠায় বা বলে, সেটা আমার উচিত হতে না দেওয়া নয় কি? আমি বললাম, সেটা আমার অন্যায় হয়েছে স্বীকার করি, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। আপনি তো বলেছিলেন মালতীর যদি ইচ্ছা হয় ওর বাবার ওর উপর আদেশ আছে। কিন্তু ওর বাবা কণ্ঠীধারী বৈষ্ণব ছিলেন। আপনি ব্রাহ্মণ বটে, বৈষ্ণব নন। তার উপর আপনি খ্রিস্টানি মতের লোক। আপনার সঙ্গে কি করে ওর বিয়ে হতে পারে? ও বৈষ্ণবের মেয়ে, বৈষ্ণবের সঙ্গেই ওর বিয়ে হবে। তবে মালতীর এতে কী ইচ্ছে জানুন। সে যদি বলে, আমার আপত্তি নেই। ওর বাবা ওরই ওপর সে ভার দিয়েছিলেন। সেদিনই সন্ধ্যার সময় ওকে নির্জনে পেলাম। ওকে বললাম, একটা কথা বলবো মালতী, তুমি অভয় দেবে? মালতী কৌতুকের সুরে বললে, উ মা গো, যাত্রার দলের মতো কথা শুনে আর বাঁচি নে, কি বলবেন বলুন না। তুমি কি চিরকাল এইভাবে জীবন কাটাবে? না, হাসি খুশি না, দরকারি কথা। সবটাতেই হাসো কেন? ভেবে দেখো আমি কি বলছি। কেন, এই জায়গা কি খারাপ? এমন চমৎকার মাঠ, দিঘি। আপনি সেদিন কি কবিতাটা বলছিলেন? মালতী কথা শেষ না করেই ছেলে মানুষই হাসি শুরু করলে। আমি বললাম, না মালতী, লক্ষ্মীটি, ওভাবে কথা উড়িয়ে দিও না। আমি তোমায় চাই, তোমায় বিয়ে করে এখান থেকে নিয়ে যেতে চাই। কি বলো তুমি? মালতীর মুখের হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল। সে কেমন বিস্ময় বিহ্বল দৃষ্টিতে আমার দিকে চাইলে। তারপরেই তার মুখে চোখে ঘনিয়ে এলো লজ্জা। ওর এ ধরনের লজ্জা আমি কখনো দেখিনি। বেশ খানিকক্ষণ কেটে গেল, মালতীর মুখে উত্তর নেই। বললাম, ভেবে উত্তর দিও, এখনই চাইনে তোমার উত্তর, তাড়াতাড়ি কিছু না বলাই ভালো। মালতী এতক্ষণ মুখ নিচু করেছিল, এইবার মুখ তুলে কিন্তু অন্যদিকে চেয়ে বললে, কিন্তু এই জায়গা ছেড়ে যেতে হবে কেন? ছেড়ে যেতে হবে এই জন্যে মালতী যে আমি তো তোমাকে এখানে আখড়ায় থাকতে দিতে পারবো না। আমিও এখানে চিরদিন কাটাতে পারি নে। মালতীর মুখের ভাবে আমার মনে হলো আমার মুখে এ কথা যেন ওর পক্ষে অপ্রত্যাশিত। ও কি ভেবেছে আমিও চিরকাল এই আখড়াতেই থেকে যাব? ওর মুখ দেখে মনে হলো আমার এ কথায় ও মনে বেদনা পেয়েছে। আমি কথাটা যতদূর সম্ভব নরম করতে পারা যায় করে বললাম, তুমি এখনো ছেলে মানুষ, নিজের সম্বন্ধে বিচার করতে দেখতে পাবার ক্ষমতা এখনো হয়নি। তুমি একা এখানে কি করবে বলো? উদ্ধব বাবাজিও চিরকাল থাকবেন না। এই মাঠের মধ্যে আখড়ায় চিরজীবন কাটাবে একা একা? মালতী মুখ নিচু করেই আস্তে আস্তে নরম সুরে বললে, বাবা মরণকালে এর ভার সঁপে দিয়েছিলেন উদ্ধব জ্যাঠার ওপর নয়, আমারই ওপর। বাবার বিষ্ণু মন্দির আমায় শেষ করে তুলতে হবে। উদ্ধব বাবাজি চিরদিন থাকবেন না বলেই তো আমার এখানে আরও থাকা দরকার। বাবার ধানের জমি
5 জনে লুটেপুটে খাবে, অথচ আখড়ার দৌড় থেকে অতীত বৈষ্ণব গরিব লোকে ফিরে যাবে খেতে না পেয়ে, এ আমি বেঁচে থেকে দেখতে পারবো না। তাতে কোথাও গিয়ে আমার শান্তি হবে? মালতীর মুখে এ ধরনের গম্ভীর কথা, বিশেষ করে ওর নিজের জীবন নিয়ে এই প্রথম শুনলাম। সব জিনিস নিয়ে ও হালকা হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়, এই ওর স্বভাব। ও এ ধরনের কথা বলতে পারে তা আমি ভাবিনি। বললাম, মালতী, এটা কি তোমার মনের কথা? জীবনটা এই করে কাটাবে? এতেই শান্তি পাবে? আমি যে প্রস্তাব করেছি তাতে তুমি তাহলে রাজি নও? কারণ আমি এখানে থাকতে পারবো না চিরকাল, এটা নিশ্চয়। শেষ কথাটা বলতে আমার বুক বেদনায় টনটন করে উঠল, তবুও বলতে হলো। মালতী অনেকক্ষণ বিমুখী হয়ে বসে রইল, কাপড়ের একটা আঁচল পাকিয়ে অন্যমনস্কভাবে ছেলে মানুষের মতো সেটা নিয়ে নাড়াচাড়া করলে অনেকক্ষণ। আমার মনে হলো ও হয়তো কাঁদছে, নয়তো কান্না চেপে রাখবার চেষ্টা করছে। তারপরে আমার দিকে একবার চেয়েই আবার মুখ ফিরিয়ে বললে, কি করব বলুন? আমার অদৃষ্টে ভগবান এই লিখেছেন, এই আমায় করতে হবে। আমার কেমন একটা অভিমান হলো। বললাম, এই তাহলে তোমার শেষ কথা? বেশ মালতী। মালতী সে কথার উত্তর না দিয়ে চুপ করে রইল মাথা নিচু করে। আবার আমার মনে হলো ও কাঁদছে, কিংবা কান্না চেপে রাখবার চেষ্টা করছে। একবার মনে হলো ওর ডাগর চোখ দুটি জলে ভরে এসেছে, কিন্তু অভিমানের আবেগে আমি সেদিকে ফিরেও চাইলাম না। রাত্রে বাইরে বসে ভাবলুম, সারা রাত্রি ভাবলুম। মালতীকে ছেড়েই যেতে হলো শেষ পর্যন্ত। ও না একদিন আমায় বলেছিল, আখড়ায় কত কাজ বাকি আছে মনে নেই? আমার ওপর কিসের দাবিতে একথা বলেছিল ও? সে দাবি অগ্রাহ্য করে নিষ্ঠুরভাবে যাব চলে? যদি না যাই তবে এখানে আখড়ার মহন্ত সেজে চিরকাল থাকতে হবে, এই গ্রাম্য বৈষ্ণবদের সংকীর্ণ গণ্ডি ও আচার সংস্কারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে হবে। নিস্তব্ধ তারাভরা রাত্রি, দিঘির পাড় থেকে হু হু হাওয়া বইছে। নীল আকাশের দেবতা, যার ছবি এই বিশাল মাঠের মধ্যে সন্ধ্যার মেঘে, কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায়, এই রকম তারাভরা অন্ধকার আকাশের তলে কতবার আমার মনে এসেছে। তাকে পাওয়া আমার হঠাৎ ফুরিয়ে না যায়। যে দেবতা সকল ধর্মের অতীত, দেশকালের অতীত, যার বেদি যেমন এই পৃথিবীতে মানুষের বুকে, তেমনি ওই শাশ্বত নীলাকাশে অনন্ত নক্ষত্র দলের মধ্যে। মর্তে ও অমর্তে তার বিনার দুই তার। আমার মনে হোমের আগুন তিনি প্রজ্বলিত রাখুন সুদীর্ঘ যুগসমূহের মধ্যে, শাশ্বত সময় ব্যাপে। আমার যা কিছু মনের শক্তি, যা কিছু বড়, তাই দিয়ে তাকে বুঝতে চাই। গণ্ডির মধ্যে তিনি থাকেন না। পরদিন খুব ভোরে, আখড়ার কেউ তখনও বিছানা থেকে ওঠেনি, কাউকে কিছু না জানিয়ে আমি দ্বারবাসিনীর আখড়া থেকে বেরিয়ে পড়লুম। কিসের সন্ধানে বেরিয়েছি তা আমি জানি নে। আমার সে সন্ধানের আশা আলেয়ার মতো হয়তো আমাকে পথভ্রান্ত করে পথ থেকে বিপথে নিয়ে গিয়ে ফেলবে। শুধু আমি এইটুকু বুঝি যে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকলে আমার চোখের অস্বচ্ছ দৃষ্টির সামনে তার প্রবুদ্ধমান রূপ ক্ষীণ হয়ে আসবে। আমার কাছে সেই সন্ধানেই সত্য, আর সব মিথ্যে, সব ছায়া। লোচন দাসের আখড়া ছেড়ে বেরিয়ে পড়লাম। কোন দিকে যাব তার কিছুই ঠিক নেই। বর্ষাকাল কেটে গিয়েছে, আকাশ নির্মল। শরতের সাদা লঘু মেঘখণ্ড নীল আকাশ বেয়ে উড়ে চলেছে। মণিহারি ঘাটের কাছে গঙ্গা পার হবার সময় দেখলুম গঙ্গার চরের কাশবনে কি অজস্র কাশফুলের মেলা। খানিকটা রেলে, খানিকটা পায়ে হেঁটে এলাম কহল গায়ে। গঙ্গার ধারে নির্জন স্থানটি বড় ভালো লাগল। স্টেশনের কাছেই পাহাড়, সামনে যে পাহাড়টা তার উপরে ডাকবাংলো। এখানে একটা রাত কাটালাম। ডাকবাংলোর কাছে কি চমৎকার এক প্রকার বন্য ফুল ফুটেছে। জ্যোৎস্না রাত্রে তার সুগন্ধে ডাকবাংলোর বারান্দা আমোদ করে রেখেছে। একদিন কহলগাঁয়ের খেয়াঘাটে শুনলাম ক্রোশখানেক দূরে গঙ্গার ধারে বটেশ্বরনাথ পাহাড়ে একজন সাধু থাকেন।
একখানা নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লাম। বটেশ্বরনাথ পাহাড় দূর থেকে দেখেই আমার মনে হলো এমন সুন্দর জায়গা আমি কমই দেখেছি। এখানে শান্তি ও আনন্দ পাব। গঙ্গার ধারে অনুচ্চ ছোট পাহাড়, পাহাড়ের মাথায় জঙ্গল, নানা ধরনের বুনো গাছ, এক ধরনের হলদে পাপড়ি বড় বড় ফুল ফুটেছে পেয়ারা গাছের মতো গাছে, নাম জানি নে। একটা বড় গুহা আছে পাহাড়ের দক্ষিণ দিকের ঢালুতে জঙ্গলের মধ্যে। গুহার মুখের কাছে প্রাচীন একটা বট গাছ, বড় বড় ঝুড়ি নেমেছে, ঘন ছায়া, পাকা বটফল তলায় পড়ে আছে রাশি রাশি। সাধুটির সঙ্গে আলাপ হলো। বাড়ি ছিল তার মাদ্রাজে, কিন্তু কথাবার্তায় চেহারায় হিন্দুস্থানি। সাধুটি খুব ভালো লোক, লম্বা চওড়া কথা নেই মুখে। বাঙালি বাবু দেখে খুব খাতির করলেন। নিজে কাঠ কুড়িয়ে এনে চা করে খাওয়ালেন। আমার সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞেস করলেন। বললেন, আপনি এখানে যতদিন ইচ্ছে থাকুন, এখানে খরচ খুব কম। আমি এর আগে মুঙ্গেরে কষ্টহারিণীর ঘাটে ছিলাম, শহর বাজার জায়গা, এত খরচ পড়তো যে টিকতে পারলাম না। তাও বটে। আর দেখুন বাবুজি, সাধুরা চিড়িয়ার জাত, আজ এখানে কাল ওখানে, এক জায়গায় কি ভালো লাগে বেশি দিন? লোকজন বিশেষ নেই, স্থানটি অতিশয় নির্জন, কথা বলবার লোক নেই, তার প্রয়োজনও বোধ করি নেই বর্তমানে। সারাদিনের মধ্যে সন্ধ্যার সময় সাধুজির সঙ্গে বসে একটু আলাপ করি। এতদিন কোথাও যে শান্তি পাইনি, এখানে তার দেখা মিলেছে। একদিন পাহাড়ের উপরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে একটা সুড়িপথ পেলাম। পাহাড়ের গা কেটে পথটা করা হয়েছে। ডাইনে উঁচু পাহাড়ের দেওয়ালটা, বায়ে অনেক নিচে গঙ্গা, ঢালটাতে চামেলির বন, একটা প্রাচীন পুষ্পিত বকাইন গাছ পথের ধারে। কিছু দূর গিয়ে দেখি পাহাড়ের গায়ে খোদাই করা কতকগুলো বৌদ্ধ দেবদেবীর মূর্তি। গভর্নমেন্টের নোটিশ টাঙানো আছে, এই মূর্তিগুলো কেউ নষ্ট করতে পারবে না ইত্যাদি। আমি জানতাম না এদের অস্তিত্ব। জায়গাটা অতি চমৎকার। সূর্যাস্তের সময় সেদিন পীর পৈতির অনুচ্চ শৈলমালার ওপরের আকাশটা লাল হয়ে উঠল। গঙ্গার বুকে আকাশজোড়া রঙিন মেঘমালার ছায়া। খোদাই করা দেবদেবীর মূর্তি গোধূলির চাপা আলোয় কেমন একটা অনির্দেশ্য শ্রী ধারণ করেছে। সে শ্রী বড় অদ্ভুত। কোনো মূর্তির নাক ভাঙা, কোনোটার নাক নেই, বেশিরভাগ মূর্তিরই মুখ খসে গিয়েছে। কিন্তু গোধূলির রক্তপিঙ্গল আকাশের ছায়ায় যক্ষিণী যেন জীবন্ত হয়ে উঠল। পাথরে কাটা পিন স্তনযুগল যেন রক্তমাংসের বলে মনে হলো। লুম্বিনী উদ্যানের ছায়াতরুমূলে শায়িতা আসন্ন প্রসবা মায়াদেবীর চোখের পলক যেন পরে পরে। তারপর চামেলির বন কালো হয়ে গেল। গঙ্গার বুকে নোঙর করা বড় বড় কিস্তির মাঝিরা হনুমানজির ভজন গাইতে শুরু করে দিলে। পাহাড়ের পূর্ব দিকে ছোট্ট কেউলিন খনিটাতে মজুরদের ছুটির ঘণ্টা পড়ল। আমি তখনও অবাক হয়ে দাঁড়িয়েই আছি। রাঢ়দেশের মাঠে সেই খালের ধারের তালবনে সেদিন যে অদ্ভুত ধরনের শান্তি ও আনন্দ পেয়েছিলুম, সেটা আবার পাবার আশায় কতক্ষণ অপেক্ষা করলুম, কিন্তু পেলাম কই। তার বদলে একটা ছবি মনে এলো। আমি জানি এসব কথা বলে কি কিছু বোঝানো যায়? যার না হয়েছে সে কি পরের লেখা পড়ে কিছু বুঝতে পারবে, না আমিই বোঝাতে পারবো? মনে হলো কোথায় যেন একজন পথিক আছেন। ওই নীল আকাশ, ওই রঙিন মেঘমালা, এই কলরবপূর্ণ জীবনধারার পেছনে তিনি চলেছেন চলেছেন। কোথায় চলেছেন নিজেই হয়তো জানেন না। তার কোনো সঙ্গী নেই, তাকে কেউ বোঝে না, তাকে ভালোবাসে না। অনাদি অনন্তকাল ধরে তিনি একা একা পথ চলেছেন। এই দৃশ্যমান বিশ্ব, এদের সমস্ত সৌন্দর্য তিনি আছেন বলেই আছে। আমি তাকে ছোট করে দেখতে চাইনে। তাকে নিয়ে পুতুল খেলার বিরুদ্ধে ছোটবেলা থেকে আমি বিদ্রোহ করে আসছি। তিনি বিরাট। মানুষ 10,000 বছরে তাকে যত বুঝে এসেছে, আগামী 10,000 বছরে তাকে আরও ভালো করে বুঝবে। এক আধজন মানুষে কি করবে? সমগ্র মানবজাতি যুগে যুগে তাকে উপলব্ধির পথে চলেছে। আমি তাকে হঠাৎ বুঝে শেষ করতে চাইনে।
কোটি যোজন দূরের তারার আলো যেমন লক্ষ বৎসর পৃথিবীতে আসছে আসছে, তেমনি তার আলোও আমার প্রাণে আসছে। হয়তো সিকি পথও এখনও এসে পৌঁছয়নি, কত যুগ কত শতাব্দী এখনও দেরি আছে পৌঁছবার। এই তো আমার মনে আসল অ্যাডভেঞ্চার, এই যেন আমার হঠাৎ ফুরিয়ে না যায়। আমি খুঁজে বেড়াবো, এই খোঁজই আমার প্রাণ, বুদ্ধি, হৃদয়কে সঞ্জীবিত রাখবে, আমার দৃষ্টিকে চিরনবীন রাখবে। আমি হয়তো এই জন্মে তাকে বুঝব না, হয়তো বহু জন্মেও বুঝব না, এতেই আনন্দ পাবো আমি। যদি তিনি আমার মনের বেদিতে হোমের আগুন কখনো নিভে যেতে না দেন, শাশ্বত যুগসমূহের মধ্যে সুদীর্ঘ অনাগত কাল ব্যাপে, আমি চাই ওই নীল আকাশ, ওই সবুজ চর, কলনাদিনী গঙ্গা, দূরের নীহারিকা পুঞ্জ, মানুষের মনোরাজ্য, ওই হলদে ডানা প্রজাপতি, এই শোভা, এই আনন্দের মধ্যে দিয়ে তাকে পেতে। লোচন দাসের আখড়াতেই সবাই বললে আমি নাস্তিক, কারণ আমি বলতাম নাম জপ করা কেন, ঈশ্বরের নাম দিতে পেরেছে কে? শেষ পর্যন্ত উদ্ধব বাবাজি আমাকে আখড়া ছাড়িয়ে দিল এই জন্যে বোধহয়। একদিন বৈকালে গঙ্গায় নাইতে নেমেছি। কাটারিয়ার ওপারের বহুদূর দিকচক্রবালের প্রান্ত থেকে কালো মেঘ করে ঝড় এলো। গঙ্গার বুকে বড় বড় ঢেউ উঠল। আমার মুখে, কপালে, মাথায়, বুকে ঢেউ ভেঙে পড়ছে। ওপারে চরের ওপর বিদ্যুৎ চমকাচ্ছে, জলের সুঘ্রাণ পাচ্ছি। এরকম কত ঝটিকাময় অপরাহ্ন ও কত নিরন্ধ্র অন্ধকারময়ী রাত্রির কথা মনে এলো। আমারই জীবনের কত সুখ দুঃখময় মুহূর্তের কথা মনে এলো। মনে কেমন একটা অপূর্ব ভাবের উদয় হলো। তাকে আনন্দও বলতে পারি, প্রেমও বলতে পারি, ভক্তিও বলতে পারি। তার মধ্যে ও তিনটেই আছে। বটেশ্বরনাথের পাহাড়টার ঠিক ধূসর স্তূপের দিকে চেয়ে, দূর, বহুদূর দিগন্তের দিকে চেয়ে, যেখানে বাংলাদেশ, যেখানে মালতী আছে, যেখানে এমন কত সুন্দর বর্ষার সন্ধ্যা মধুর আনন্দে কাটিয়েছি, কত জ্যোৎস্না রাত্রে শুকনো মকাই ঝোলানো চালাঘরের দাওয়ার তলায় বসে দুজনে কত গল্প করেছি। তার মুখে জ্যোৎস্নার আলো এসে পড়েছে, কতবার অপ্রত্যাশিত মুহূর্তে সে এসেছে, আবার কতবার ডাকলেও আসেনি, কতবার চোখাচোখি হলেই হেসে ফেলেছে। এই কথা মনে হয়ে আমার মনে কেমন একটা উন্মাদনা, আনন্দ, প্রেম, ভক্তি আরও কত কী ভাবের উদয় হলো একটা বড় ভাবের মধ্যে দিয়ে। ওই একটার মধ্যেই সবটা ছিল। তাদের আলাদা আলাদা করা যায় না, কিন্তু তারই প্রেরণায় আমার আঙুল আপনা আপনি বেঁকে গেল। গঙ্গার জলে মা, বাবা, হিরু জ্যাঠার নামে তর্পণ করলুম। ভগবানের নামে সমস্ত দেহমন নুয়ে এলো। জলের ওপরই মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম করলুম। সীতার জন্যে করুণ সহানুভূতিতে চোখে জল এলো। হঠাৎ ঘোর বৈষয়িকতার জন্যে জ্যাঠামশাইয়ের প্রতি অনুকম্পা হলো। আবার সেই সৃষ্টি ছাড়া অপরূপ মুহূর্তেই দেখলুম মালতীকে কি ভালোই বাসি। মালতীর সহায়হীন, সম্পদহীন, ছন্নছাড়া মূর্তি মনে করে একটা মধুর স্নেহে, তাকে সংসারের দুঃখ কষ্ট থেকে বাঁচাবার আগ্রহে, তাকে রক্ষা করবার, আশ্রয় দেবার, ভালোবাসার, ভালো করবার, তার মনে আনন্দ দেবার, তার সঙ্গে কথা বলবার আকুল আগ্রহে সমস্ত মন ভরে উঠল। কি জানি সেই মুহূর্ত কি করে এলো। সেই মেঘান্ধকার বর্ষণমুখর সন্ধ্যাটিতে সমস্ত বিশ্ব প্রকৃতি যেন সেই মহা মুহূর্তে আমার মধ্যে দিয়ে তার সমস্ত পুলকের, গৌরবের, অনুভূতির সঞ্চয়হীন বিপুল আত্মপ্রকাশ করলে। সেদিন দেখলুম ঈশ্বরের প্রতি সত্যিকার ভক্তির প্রকৃতি মালতীর প্রতি আমার ভালোবাসার চেয়ে পৃথক নয়। ও একই ধরনের, একই জাতীয়। যেখানে হৃদয়ের সহানুভূতি নেই, ভালোবাসা নেই, সেখানে ঈশ্বরও নেই। ভগবানের প্রতি সেদিন যে ভক্তি আমার এলো, তা এলো একটা অপূর্ব আনন্দের রূপে। সত্যিকার ভক্তি একটা জয় অফ লাইফ। আত্মা, দেহ, মন সেখানে আনন্দে, মাধুর্যে আপ্লুত হয়ে যায়। ঠিক মালতী আমাকে ভালোবেসেছে বা আমি মালতীকে ভালোবেসেছি,
এই ভেবে যেমন হয় তেমনই, কোনো পার্থক্য নেই, একই অনুভূতি, দুটো আলাদা আলাদা নাম মাত্র। এতেও মন অবশ হয়ে যায় আনন্দে, ওতেও। উপলব্ধি করে বুঝলুম, যদি কেউ আমাকে আগে এসব কথা বলতো আমার কখনোই বিশ্বাস হতো না, হওয়া সম্ভব নয়। সাধুজি সন্ধ্যাবেলা রোজ ধর্মকথা পড়েন। আমি মনে মনে বলি, সাধুজি, আপনি জীবন দেখেননি, ভালোবেসেছেন কখনো জীবনে? প্রাণ ঢেলে ভালোবেসেছেন? যে কখনো নরুন হাতে নিতে সাহস করেনি সে যাবে তলোয়ার খেলতে? শুকনো বেদান্তের কথার মধ্যে ঈশ্বর নেই। যেখানে ভাব নেই, ভালোবাসা নেই, হৃদয়ের দেওয়া নেওয়া নেই, আপনাকে হারিয়ে ফেলা, বিলিয়ে দেওয়া নেই, সেখানে ভগবান নেই, নেই, নেই। হৃদয়ের খেলা যে আস্বাদ করেছে, ও রস কী জিনিস যে বোঝে, ভগবানকে ভালোবাসার প্রথম সোপানে সে উঠেছে। আমি মালতীর কথা এত ভাবি কেন? সে আমাকে এত অভিভূত করে রেখেছে কেন? দিন রাত, সকাল সন্ধ্যা। এই বিক্রমশিলা বিহারের পাহাড়মালা, বনশ্রেণী পাদমূলে প্রবাহিতা পুণ্যস্রোতা নদী, সন্ধ্যার পটে রাঙা সূর্যাস্ত, বনচামেলির উগ্র উদাস গন্ধ, এসবের মধ্যে সে আছে, তার হাসি নিয়ে, তার মুখভঙ্গি নিয়ে, তার গলার সুর নিয়ে, তার শত সহস্র টুকরো কথা নিয়ে, তার ছেলে মানুষই ভঙ্গি নিয়ে। কেন তাকে ভুলিনি? কেন তার জন্য আমার মন সর্বদাই উদাস, উন্মুখ, ব্যাকুল, বেদনায় ভরা, স্মৃতির মাধুর্যে আপ্লুত, নিরাশায় যন্ত্রণাময়? হঠাৎ তাকে এত ভালোবাসলুম কেন? তার কথা মনে যখন আসে তখন কেউলিন খনির ওপরকার পাহাড় চূড়াটায় একটা বকাইন গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সারাদিন তার কথা ভাবি। খাওয়া দাওয়ার কথা মনে থাকে না, ভালোও লাগে না। তার মুখের হাসির স্মৃতিতেই যেন আমার শান্তিময় নিভৃত গৃহকোণ। তার কথার সুর দূরের ব্যবধান ঘুচিয়ে মাঠ, নদী, বন, পাহাড় পার হয়ে ভেসে এসে আমার প্রদীপ জ্বালানো শান্ত আঙিনায় ছোট্ট ঘরের রান্নাঘরের একপাশে উপবিষ্ট নিরীহ গৃহস্থ সাজায়। জীবনে তাই যেন চেয়ে এসেছি। সব দুরাশা, সব কিছু ভুলিয়ে দেয়। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একাকার হয়ে যায়। এদিকে রোদ চড়ে ওঠে কিংবা সূর্য চলে পড়ে। বটেশ্বরনাথের পাহাড় রঙে রঙে রাঙা হয়। পাখির গান হঠাৎ যায় থেমে। সাধুজির চেলা বর্মা নারায়ণ আমাকে খুঁজতে আসে চা খাবার জন্যে। তখন অনিচ্ছা সত্ত্বেও উঠতে হয়। গাজার ধোঁয়ায় অন্ধকার সাধু বাবাজির গুহার সামনে বসে দুধবিহীন কড়া চা খেতে খেতে হনুমান চরিত শুনতে হয়। সাধুজি আমাকে ভালোবাসেন, এই জন্যে ওর এখানে আছি। এখানে পয়সার খরচ নেই বললেই হয়। 12টা টাকা এনেছিলুম, সাধুজির হাতে তুলে দিয়েছি। নিতে চাননি, আমি পিড়াপিড়ি করে দিয়েছি। একবেলা খাই মকাইয়ের ছাতু, একবেলা রুটি আর ঢেঁড়সের তরকারি। অন্য কিছু এখানে মেলে না। কেউলিন খনির ম্যানেজার মাঝে মাঝে কহলগাঁও থেকে মাছ আনায়। সেদিন ওর বাংলোতে আমায় খেতে বলে, কারণ সাধুর এখানে ওসব করবার হবার জো নেই। মালতীর সঙ্গে আবার দেখা হবে না, কিন্তু কি করে হবে তা তো বুঝি নে। আমি আবার সেখানে কোন ছুতোয় যাব? উদ্ধব দাস বাবাজি আমায় ভালো চোখে দেখত না, দু একবার অসন্তোষ প্রকাশও করেছিল। মালতীর সঙ্গে যখন বড় মিশছি তখন দু একবার আমায় এমন আভাসও দিয়েছিল যে এখানে বেশি দিন থাকলে ভালো হবে না। ওসবে আমি ভয় করি নে। সপ্ত সিন্ধুপাড়ের দেশ থেকে মালতীকে আমি ছিনিয়ে আনতে পারি, যদি আমি জানতাম যে মালতীও আমায় চায়। কিন্তু তাতে আমার সন্দেহ আছে। সেই সন্দেহের জন্যেই যত বেদনা, যা কিছু যন্ত্রণা। কি জানি, বুঝতে পারি না সবখানি। রহস্যময়ী মালতীর মনের খবর পুরো 1 বছরেও পাইনি। একবার কিন্তু আমার মনের গভীর গোপনতল থেকে কে বলে, অত সন্দেহ কেন তোমার মনে? তোমার চোখ ছিল কোথায়? মালতীকে বোঝনি 1 বছরেও? মালতী কি মাধুর্যের রূপ ধরেই সে মনে আসে। তার কথা যখনই ভাবি, অস্ত আকাশের অপরূপ শোভায়, পাহাড়ের ধূসর ছায়ায়, গঙ্গার কলতানের মধ্যে
ওপারের খাস মহলের চরে কলাইওয়ালি মাথায় কলাইয়ের বোঝা নিয়ে ঘরে যখন ফেরে, যখন সাদা পাল তুলে বড় বড় কিস্তি কহলগাঁয়ের ঘাট থেকে বাংলাদেশের দিকে যায়, কিংবা যখন গঙ্গার জলে রঙিন মেঘের ছায়া পড়ে, খেয়ার মাঝিরা নিজেদের নৌকোতে বসে বিকট চিৎকার করে ঠেঠ হিন্দিতে ভজন গায়, সমস্ত পৃথিবী, আকাশ, পাহাড় একটা নতুন রঙে রঙিন হয়ে ওঠে আমার মনে। ওই দূর বাংলাদেশের এক নিভৃত গ্রামের কোণে মালতী আছে। যখন আবার বর্ষা নামে, খুব ঝড় ওঠে, কিংবা পুকুরের ঘাটে একা গা ধুতে যায়, কি বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখায় সন্ধ্যায়, আমার কথা তার মনে পড়ে না? আমার তো পড়ে, সব সময়ই পড়ে। তার কি মনে পড়ে না? মালতীকে নিয়ে মনে কত ভাঙাগড়া করি, কত অবস্থায় দুজনকে ফেলি মনে মনে, কত বিপদ থেকে তাকে উদ্ধার করি। আমার অসুখ হয়, সে আমার পাশে বসে না ঘুমিয়ে সারা রাত কাটায়। কত অর্থকষ্টের মধ্যে দিয়ে দুজনে সংসার করি। সে বলে, ভেবো না লক্ষ্মীটি, মদনমোহন আবার সব ঠিক করে দেবেন। তার ছোটোখাটো সুখ দুঃখ, আখড়ার বিগ্রহের ওপর গভীর ভক্তি ও বিশ্বাস, তার সেবা আমার ভালো লাগে। মনে হয় কত মেয়ে দেখেছি, সবারই খুঁত আছে, মালতীর খুঁত নেই। আবার মেয়েরা যেখানে বেশি রূপসী, সেখানে মনে হয়েছে এত রূপ কি ভালো। মালতীর স্নিগ্ধ শ্যামল সুকুমার মুখের তুলনায় এদের এত নিখুঁত রূপ কি উগ্র ঠেকে। মোটের ওপর যেদিক দিয়েই যায় সেই মালতী। একবার মনকে বোঝাই, মালতীর জন্যে অত ব্যস্ত হওয়া দুঃখ বাড়ানো ছাড়া আর কি। তাকে আর দেখতেই পাবো না, তাদের আখড়াতে আর যাওয়া ঘটবে না। স্বপ্নকে আঁকড়ে থাকি কেন? কিন্তু মন যদি অত সহজে বুঝত। মালতী একটা মধুর স্বপ্নের মতো, বেদনার মতো। কতদিন কানে শোনা গানের সুরের মতো উদয় হয়, তখন সবই সুন্দর হয়ে যায়, সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে। সাধুর বকুনি, পাণ্ডা ঠাকুরের জ্ঞাতি বিরোধের কাহিনী, অর্থাৎ কি করে ওর জ্যাঠতুতো ভাই ওকে ঠকিয়ে এতদিন বটেশ্বর শিবের পাণ্ডাগিরি থেকে ওকে বঞ্চিত রেখেছিল, তার সুদীর্ঘ ইতিহাস সব ভালো লাগে। কিন্তু কোনো কথা বলতে ইচ্ছে করে না তখন। ইচ্ছে হয় শুধু বসে ভাবি ভাবি, সারা দীর্ঘ দিনমান ওরই কথা ভাবি। বটেশ্বরনাথ পাহাড়ের দিনগুলো মনে আমার অক্ষয় হয়ে থাকবে। রূপে, বেদনায়, স্মৃতিতে, অনুভূতিতে কানায় কানায় ভরা কি সেসব অপূর্ব দিন। অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু প্রেমের অমর মধু মুহূর্তগুলির ছায়াপাতে তাদের স্মৃতি আমার কাছে চিরশ্যামল। শরতের দুপুরে নিভৃত বন নিবিড় অধিত্যকায় চুপ করে ছড়া পাহাড়ি কুরুচি ফুলের শয্যায় বসে চারিদিকে রৌদ্রদীপ্ত পাহাড় শ্রেণীর রূপ ও শরতের আকাশের সাদা সাদা মেঘখণ্ডের দিকে চেয়ে চেয়ে মালতীর ভাবনাতে সারাদিন কাটিয়ে দিতাম। তিনটাঙার মাঠে বটগাছের সবুজ মগডালে সাদা সাদা বকের সারি বসে আছে, যেন সাদা সাদা অজস্র ফুল ফুটে আছে। কত কি রং, প্রথমে মাটির ধূসর রং, তারপর কালো সবুজ গাছপালা, তার উপরের পর্দায় নীলকৃষ্ণ পাহাড়, তার উপরে সুনীল ও সাদা মেঘস্তূপ, সকলের নিচে কুলে কুলে ভরা গৈরিক জলরাশি। কিসে যেন পড়েছিলুম ছেলেবেলায়, মনে পড়ে। অলসে বহে তটিনী নীর, বুঝি দূরে অতি দূরে সাগর, তাই গতি মন্থর, শ্রান্ত শান্ত পদসঞ্চার ধীর। আগে প্রেম কাকে বলে তা জানতাম না, জীবনে তা কি দিতে পারে তা ভাবিও নি কোনো দিন। এখন মনে হয় প্রেমই জীবনের সবটুকু। স্বর্গ কবির কল্পনা নয়, স্বর্গ এই পিয়াল তলায়, স্বর্গ তার স্মৃতিতে। নয়তো কি এত রূপ হয় এই শিলাস্ত্রিত অধিত্যকার, ওই উচ্চ মেঘ পদবীর, ওই পুণ্যসলীলা নদীর, ওই বননীল দিগন্ত রেখার। দিনে রাতে মালতী আমায় ছাড়ে কখন? সব সময় সে আমার মনে আছে। এই দুপুর, এখন সে আখড়ার দাওয়ায় পরিবেশন করছে। এই বিকেল, এখন সে কাপড় সেলাই করছে, নয়তো মুখ কলাই ঝাড়ছে। এই সন্ধ্যা,
এখন সে টান টান করে তার অভ্যস্ত ধরনে চুলটি বেঁধে ফুল্লা ধরে মৃদু হেসে বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখাতে চলেছে। আজ মঙ্গলবার, সারাদিন সে উপবাস করে আছে। আরতির পরে দুধ ও ফল খাবে। সেই নিঃসংকোচে পুকুরের ঘাটে বসে বসে আমাকে গান শোনানো, আমার সঙ্গে শিবের মন্দিরে যাওয়া, খাতা পড়ে শোনানো, সকলের ওপরে তার হাসি, তার মুখের সে অপূর্ব হাসি। কত কথাই মনে এসে নির্জনে যাপিত প্রতি প্রহরটি আনন্দ বেদনায় অলস করে দিত। দূরের গিরিশানুর গায়ে ক্রীড়ারত শুভ্র মেঘরাজির মধ্যে এমন কি কোনো দয়ালু মেঘ নেই যে এই কুটজ কুসুমাস্তীর্ণ নিভৃত অধিত্যকার ওপর দিয়ে যেতে যেতে পিয়ালতলার এই নির্বাসিত যক্ষের বিরহ বার্তাটি শুনে জেনে নিয়ে বাংলাদেশের প্রান্তর মধ্যবর্তী অলকাপুরীতে পৌঁছে দেয় তার কানে। কতবার মনে অনুশোচনা হয়েছে এই ভেবে যে কেন চলে আসতে গিয়েছিলুম অমন চুপি চুপি। তখন কি বুঝেছিলুম মালতী আমায় এত ভাবাবে? কি বুঝে আঁকড়া ছেড়ে এলাম পাগলের মতো? এমন ধারা খামখেয়ালি স্বভাব আমার কেন যে চিরকাল তাই ভাবি। আমার মাথা ঠিক নেই সবাই বলে, সত্যিই বলে। এখন বুঝেছি কি ভুলই করেছি মালতীকে ছেড়ে এসে। ওকে বাদ দিয়ে জীবন কল্পনা করতে পারছি নে। এও যেমন ঠিক, আবার এও তেমনই ঠিক যে আর সেখানে আমার ফেরা হবে না। না মালতী, আর ফিরে যাব না। কাছে পেয়ে তুমি যদি অনাদর করো সইতে পারবো না। তোমার খামখেয়ালি স্বভাবকে আমার ভয় হয়। তার চেয়ে এই ভালো, আমার জীবনে তুমি পুকুরের ঘাটের কত জ্যোৎস্নারাত্রি অক্ষয় করে দিয়েছ। সেই সব জ্যোৎস্নারাত্রির স্মৃতি, তোমার বাবার বিষ্ণু মন্দিরে কত সন্ধ্যায় প্রদীপ দেওয়ার স্মৃতি, তোমার সেসব আদরের স্মৃতি মৃত্যুঞ্জয়ী হয়ে থাক।